নিধিমণি, ওমা নিধিমণি তো আজকে তার পাপার জন্য ভাত নিয়ে যাচ্ছে। দেখি মা, তুমি ফাটতেছ, জুল পড়ে যাবে। এদিকে দাও, মামিকে দিয়ে দাও, মামিকে দাও, খাত হয়ে যাবে। কত ভালো মেয়ে দেখছেন, এটা বাবার একমাত্র মেয়ে না। আসসালামু আলাইকুম, ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনই আমি নিধি আর নাদিসামণিকে রেখে বাসায় রেখে ও দাদুমণির কাছে রেখে আমি আমার টিউশনে চলে যাই। তো আজকে নিধিমণি বায়না ধরছিল আমার সাথে বের হবে। ওর বাবা যখন শুনছিল তো ওর বাবাও বলছে ঠিক আছে, নিধিমণি যখন কান্না করতেছে তুমি নিধিমণিকে দোকানে নিয়ে আসো। তো আমিও কি করছি, নিধিমণিকে রেডি করায় ওর বাবার দোকানে নিয়ে গেছি। ওখানে গিয়ে নিধিমণি কান্নাকাটি শুরু করে দেয়। ওখানে বলে ও থাকবে না বাবার দোকানে, ওর থেকে নাকি বাবার দোকানে একদম ভাল লাগে না। আর তাছাড়া আমি নিধিকে ফেলে চলে যাই, তার জন্য নিধির নাকি অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তো সেই জন্য নিধিমণি কান্না করছিল আমার সাথে বাইরে যাবে, মানে আমি যেখানে পড়াতে যাই ও সেখানেই যাবে। ওর বাবাও একটু ওকে বেশি দেখতে পারে, মানে ও যেটা বলে সেটাই শুনতে বলে। ওর বাবা বলছিল মানে তুমি যখন যাচ্ছ তো ওকে নিয়ে যাও। আমি তো কোনোভাবে রাজি হচ্ছিলাম না, কারণ আমি জানি নির্দিষ্ট সেখানে গিয়ে আমাকে পেইন দিবে। তো যাই হোক, আর রাখতে মানে ওর কথাটা আর ফেলতে পারলাম না, যেহেতু বেশি কান্না করতেছে। তো আমরা মা মেয়ে আমাদের কাজে চলে গেলাম। আমি ওখানে যেতে দেখি আমার স্টুডেন্ট বাইরে বের হয়েছে ও কিছু একটা কেনার জন্য। তো নিধিমণির সাথে নিধিমণি তো একদম ছোটোবেলা থেকে ও টিউশনটা করতেছি, তাই ওকে সবাই চিনে, ও চিনে। তো নিধিমণি ওকে দেখে একদম লজ্জায় মুখ ফিরেই নিছে। তা আমরা চলে যাচ্ছি নিধিমণির ওখানে। এটা হচ্ছে ওদের বাসা। আমি এখানে চলে আসি আর কি, তোমাকে আর নাদিসাকে রেখে আমি এখানে চলে আসি। আজকে নাদিসাকে তুমি চলে আসছো, তুমি মিস করতেছো না নাদিসাকে? ওই যাও, লিপ সাপ দাও, আচ্ছা। হ্যাঁ জোরে চাপ দাও, হ্যাঁ জোরে, ইয়েস, এটা একটু জোরে প্রেস করতে হয়। চলো ঢুকো। কেন আমাদের আছে না, এখন আমরা 8 তলায় চলে যাব। ক্লোজ করে দিলাম, ক্লোজ। এখানে যদি লাফালাফি করি এটা বন্ধ হয়ে যাবে না, আমাদের মতো বন্ধ হবে না তো। নিধিমণি ওখানে অনেক খেলাধুলা করার পরে অবশেষে আমরা চলে আসতেছিলাম। এদিকে তো আমি নাদিসামণিকে বাসায় ফেলে গেছিলাম, তো অনেক বেশি টেনশন লাগতেছিল। আর ভাবিও নিধিমণি গেছে, সেজন্য নিধিমণির জন্য খিচুড়ি রান্না করছিল। আর আমাকেও খিচুড়ি মানে ভাত না খেয়ে আসতে দিচ্ছিল না। একেবারে আমরা মা মেয়ে ভাত খেয়ে আস্তে আস্তে একেবারে 4টা বেজে যায়। এদিকে আমার নাদিসামণি নাকি ওর দাদুমণির কাছে এমনি কান্না করে নাই, তবুও নাকি একদম চেহারা অন্ধকার হয়ে গেছিলো। তো ওর দাদুমণি আমাকে 2বার কল দিছিল। ওর দাদুমণি কল দিতে দিতে কিন্তু আমি বাসা থেকে বের হয়ে যাই, যার কারণে আর কথা বলা হয়নি। তো অবশেষে কাছে যখন আসতেছে অনেক বেশি টেনশন লাগতেছে। আমার মেয়ে কী করতেছে, দৌড়ে দৌড়ে চলে আসতেছিলাম নাদিসামণির জন্য। এদিকে আবার আমাদের 3টা পার হলে কিন্তু আমাদের লিফট অফ করে দেয়।